আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে আরবি ব্যাকরণ বা আরবি তৃতীয় পত্র যে বইটা, সেটা ইলমে নাহউ অংশের আমরা অলরেডি পঞ্চম নাম্বার না জানি ষষ্ঠ নম্বর চ্যাপ্টার, একটু খেয়াল করে নেই যে আমরা চতুর্থ চ্যাপ্টারে মানে পঞ্চম চ্যাপ্টারে আছি, অর্থাৎ গয়রু মুনসারিফ যে চ্যাপ্টারটা সবচেয়ে জটিল চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাতে আছি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা শেষ করে ফেলেছি, আর মাত্র 3টা টপিক আছে গয়রু মুনসারিফের, সেই 3টা টপিক আজকে আমরা এই ভিডিওতে কভার করবো। চলো, আশা করি তোমরা সেই আগেরগুলো দেখেছো, বুঝেছো এবং ভিডিওগুলো শেয়ার করেছো তোমাদের বন্ধু বান্ধবের মাঝে। এটা তোমাদের দাবি, কারণ এই মাদ্রাসার ছাত্র যারা আছে, তোমাদের বৈষম্য, তোমাদের যোগ্যতা, তোমাদের দক্ষতা যাতে করে ভালো করে ওঠে, মানুষ যেন তোমাদের আঙ্গুল না তুলতে পারে। তুমি বাংলাদেশি নাগরিক হওয়ার পরেও তুমি বৈষম্য শিকার যেন না হও, সেদিকে খেয়াল করতে হবে। কারণ এই বৈষম্য শিকার দূর করতে পারো তুমি তোমার যোগ্যতা দিয়ে। তুমি যদি সেভাবে নিজেকে যোগ্য করে না তুলতে পারো, তাহলে কিন্তু তুমি কোনোদিনও এই বৈষম্য থেকে তুমি নিজেকে দূর করতে পারবে না। তো চলো আমরা এখন শুরু করি। আজকে যেটা, সেটা হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে তারকিব। এই তারকিব দ্বারা তোমার যে বাক্য তারকিব করে সেই তারকিবকে বুঝাবে না, ঠিক আছে? গয়রু মুনসারিফের যে তারকিব, সেটা কিন্তু বাক্য তারকিব মানে বাক্য বিশ্লেষণের তারকিব না, ঠিক আছে? এটার নিয়মটা কি? এখানে বলছে শর্তুহু। শর্তুহু মানে এর শর্ত হচ্ছে আইয়াকুনা আলামান, আইয়াকুনা আলামান নাম বুঝাবে, একই কথা, বিলা কি ব্যতীত, ইদাফা, ইদাফাতি, ইদাফা ওয়ালা ইসনাদ, ওয়ালা ইসনাদ। এখানে লিখি নাকি ইসনাদ, ঠিক আছে? এই ক্ষেত্রে আর কি হচ্ছে, ঠিক আর কিছুই না, এটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? তো আশা করি এটা আমি তোমাদের বুঝাতে পারবো, কারণ বুঝাতে পেরেছি। দেখো, তুমি এখন হচ্ছে মেন কথা স্বার্থ, অলরেডি এই একই জিনিস পড়ছে। স্বার্থ হচ্ছে কি, তার শর্ত হলে তারকিবের শর্ত হচ্ছে কি, এখানে বাক্য বিশ্লেষণের তারকিবের শর্ত হচ্ছে, গয়রু মুনসারিফের তারকিবের শর্ত হচ্ছে আইয়াকুনা আলামান, নাম বুঝাবে, নাম বুঝাবে। আইয়াকুনা আলামান নাম বুঝাবে, শর্ত হচ্ছে নাম বুঝাবে তারকিব দ্বারা। তবে তবে বিলা ইদাফা মানে ইদাফা ছাড়া, মানে মুজাফ মুজাফ ইলাই যে হয় সেটা ছাড়া নাম বুঝাবে। এটা আবার কিন্তু সেটা আস্তে আস্তে আমরা আরো শিখবো। যদি ডিপলি জানতে চাই একটু অপেক্ষা করতে হবে। তবে আমরা আগে বেসিকটা শিখে এরপর আমরা ডিপে যাব, যদি আমরা যেতে চাই। কারণ আমি তো এখানে তোমাকে মেইন বই বোঝানোর জন্য আসছি, আর যদি সেটা ডিপে চাই সেটা তোমরা আমার পার্সোনালি আলোচনা করতে পারো আমার সাথে, তাহলে দেখবো। এই ইয়াকুনা যে নাম হওয়া আলামান বিলা ইদাফা, কি ছাড়া, ইদাফা ব্যতীত, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহির যে নিয়ম আছে সেটা ব্যতীত তারকিব হওয়া, শুধু নাম বুঝাবে। ওয়ালা ইসনাদে, অথবা ইসনাদও বুঝাতে পারবে না, মানে সম্পর্ক বুঝাতে পারবে না। এই দুইটা শর্ত ছাড়া শুধু যদি নাম বুঝায়, এই ইদাফা এবং ওয়ালা ইসনাদা, ইসনাদও বুঝাতে পারবে না, ইদাফাও বুঝাতে পারবে না। এই দুইটা শর্ত মানে এই দুইটা বিষয় ছাড়া যে নামটা বুঝাবে সেইটাই হচ্ছে তারকিব, সেটা হচ্ছে তারকিব। উদাহরণের মাধ্যমে বুঝতে চাই। তো চলো আমরা একটু উদাহরণ বুঝি। যেরকম বা'লা বাক্য, নাহওয়ান, নাহওয়ান, বা'লা বাক্য একটা শহরের নাম, ঠিক আছে? বা'লা বাক্য, কিন্তু একইভাবে আব্দুল্লাহ একজনের নাম বুঝাচ্ছে। দেখো আব্দুল্লাহ, এখানে কিন্তু আর মুজাফ মুজাফ ইলাই সম্পর্ক হয়ে গেল, তার মানে এটা আর হচ্ছে না তারকিবের ক্ষেত্রে। গয়রু মুনসারিফের তারকিবের ক্ষেত্রে এরকম ইদাফা সম্পর্ক। আবার ইসনাদ বা আলা বাক্য, এটার ভিতরে কি ইসনাদ আছে? না, এটা কোন ইসনাদ হবে না। এরকম ইসনাদ জাতীয় হতে পারে নাম, একটা একটাতে সম্পর্কিত নাম রাখতে পারে, ঠিক আছে? সেটাও বুঝাতে পারবে না। যদি সেটা বুঝায় তাহলে সেটা মুনসারিফ হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা শর্ত ছাড়া যদি বুঝায় তাহলে মুনসারিফ হয়ে যাবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের এই তারকিবের শর্ত, বুঝতে পেরেছি? তো চলো এবার আমরা 8 নম্বর টপিকটা দেখবো, গয়রু মুনসারিফের। এই বেসিকটুকু খেয়াল রাখো, যে বেসিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমার বইতে যতটুকু আছে অতটুকু যদি খেয়াল রাখো, তোমার জন্য আর পৃথিবীতে আটকানোর মতো এই বৈষম্যতা আর তুমি শিকার হবে না আরবি ভাষার ক্ষেত্রে, বা আটকানোর মতো কেউ থাকবে না। 8 নম্বরে কি বলেছে? আলিফ ওয়া নুন, আলিফ ওয়া নুন যায়দাতানি, আল আলিফ ওয়া নুনি
والنون زائدتان জাইদাতানি, ঠিক আছে? আর ইদাতানি এটা হচ্ছে এটা। এটা হচ্ছে যে কোনো শব্দের শেষে অতিরিক্ত আলিফ ও নুন হওয়া। আলিফ ও নুন হওয়া একটা শব্দ হবে ইসেম, ভালো কথা, সে গয়র মুনসারিফ ইসেম, কিন্তু সেটা শেষে আলিফ ও নুন হওয়া এই ধরনের ইসেম, যেরকম আমরা পড়ি ইমরান, ঠিক না, সিমরান, এরকম অনেক কিছু আমরা দেখব। তো চলো, গিলমান, ওসমান। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা পরিচয় হব, যে এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে শর্তুহু, শর্তুহা, ঠিক আছে? ও শর্তু হুমা হবে, কারণ দুইটা জিনিস শর্ত হুমা, কারণ আলিফ ও নুন শর্তু হুমা, তাদের দুজনের মানে সে দুটি শর্ত হচ্ছে কি, যে আইয়াকুনা না ইনকানা, ইনকানাতা, কানাতা, তারা দুজন বুঝাবে কি, ফিল ইসেমের মধ্যে কি বুঝাবে, আইয়াকুনা আল ইসেম, আলামান। শেষ, এতটুকু বললেই এনাফ। এইটার ক্ষেত্রে, এই নিয়মটার ক্ষেত্রে এতটুকু, আলিফ ওয়া নুন যায়দাতানি, এই গয়র মুনসারিফের এই বৈশিষ্ট্যটার ক্ষেত্রে এই যতটুকু লিখেছি এতটুকু লিখলে এনাফ। শর্ত কি, ইনকানাতা, তাদের দুটির মধ্যে হওয়া, ফিল ইসম, সে দুটি ইসমের মধ্যে হওয়া, আইয়াকুনা কি হবে, যে ইসম দুটির মধ্যে, ইসম দ্বারা কি বোঝানো হবে, নাম বোঝানো হবে। আইয়াকুনা ইসম দ্বারা মানে আলামান, নাম বোঝানো, এটা দ্বারাও নাম বোঝানো। তাইলে গয়র মুনসারিফের অধিকাংশের ক্ষেত্রে আমরা দেখতেছি নাম বোঝানো হচ্ছে, তাহলে এক ভাবে বোঝানো হচ্ছে নাহবান। তাহলে কি বুঝলাম, শর্ত হুমা, তাদের দুজনের শর্ত, ইনকানাতা যদি হয়, ফিল ইসেমের মধ্যে যদি হয়, আইয়াকুনা কি হবে, হ্যাঁ, ইসেম দ্বারা কি বোঝাবে, আলামা মানে আলামান, নাম বুঝাবে, ঠিক আছে? ইসেমটা যদি এরকম হয়, আলিফ নুন দ্বারা শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত করে যে ইসেম দ্বারা নাম বুঝাবে, যেরকম উসমান, 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 এই যে শেষে আলিফ আর নুন একজনের নাম বুঝাইছে, ওসমান একজন ব্যক্তির নাম, ঠিক আছে? কিবা ইমরান, এই নুন আলিফ নুন অতিরিক্ত যুক্ত হয়েছে, জাইদাতানি হয়েছে, আলিফ ওয়া নুন জাইদাতান, কিন্তু শর্ত হচ্ছে সে যদি এসএম হলে, সেই যদি এসএম হয় তাহলে আলামান, নাম বোঝাচ্ছে। ক্লিয়ার? গয়র মুনসারিফ এই গেল 8 নাম্বারটা আমরা বুঝে ফেললাম। একটু টাইটারে দেখো, বুঝে যাবে। এবার আসো আমরা সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে 9 নাম্বার। তো এটা দেখলেই আজকে আমাদের গয়র মুনসারিফের মতো একটা জটিল বিষয় ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। দেখো, এখানে অনেক কিছু বলা আছে, কিন্তু যদি এত ডিপে যেতে চাও, সেই ডিপটা তো আর আমাদের এখানে সময় নাই। আমাদের আগে বেসিকই তো ভালো হয় না, বেসিকটা যদি ভালো না হয় ডিপে কিভাবে যাবো? সেই ডিপ যেতে হলে তাকে বেসিকটা ভালো করতে হবে, তারপরে ডিপে যাবো। কিন্তু মেইন বিষয়টা জানলে বাকি জিনিস ইজি হয়ে যায়, এটাই আর কি আগে তোমাদেরকে দিচ্ছি। আর তোমরা পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করো, তোমরা তো কখনো বেসিক বেশি জানার ক্ষেত্রে বেশিটা পড়াশোনাই করো, খুব কম স্টুডেন্ট আছো এই ব্যাপারে পড়াশোনা করো। তো তাদের কথা তো বাদ, কিন্তু যারা জাস্ট বইটা বুঝে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা যদি হয়, তাহলে আমার এই যে সিস্টেমটা এটাই হচ্ছে। আর এটা আমার যে সিস্টেমটা, সেটা তুমি আন্তর্জাতিক লেভেলেও ব্যবহার করতে পারবা। আর যদি ডিপে যেতে চাও, আন্তর্জাতিক হও বা দেশে হও, যেখানে হও, সেটার জন্য তোমার নিজে একটু বেশি পড়াশোনা করতে হবে সেই পুরো বইটা। কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে কোনোখানে নিজেকে যোগ্যতা প্রমাণ দেওয়ার জন্য এই যা পড়াচ্ছি আমি, এটাই এনাফ। বোর্ড পরীক্ষা বলো কিংবা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা বলো, সব জায়গায় এনাফ। আচ্ছা, তো চলো আমরা এবার 9 নাম্বারটা শিখব। 9 নাম্বারটা কি আছে, ওয়াজনে ফিআইল, ওয়াজনিল ফিআইল। এই ওজনে ফিআইল এর ব্যাপারটা কি,
ওয়াজনিল ফিআলের ব্যাপারটা হচ্ছে শর্ত দিয়ে দিচ্ছে, ওয়াশারতুহু, ওয়াশারতুহু মানে শর্ত হচ্ছে আইয়াখ তাসসু, আইয়াখ তাসসু বিল ফিআল, আইয়াখতাসু বিল ফিআল, বাস এতটুকু নাহওয়ান। ঠিক আছে, তবে আরেকটু না, এখানে নাহওয়ান না লিখে আরেকটু আমি যোগ করি, কারণ তোমার বইতে আছে, ওটা যোগ করলে আরেকটু ভালো হয়। ওয়াইল্লাম ইয়াখতাসু, ওয়াইল্লাম ইয়াখতাসু বিহি ফায়াজিবু আইয়াকুনা, ফায়াজিবু, ফায়াজিবু, ফায়াজিবু আইয়াকুনা, ফায়াজিবু আইয়াকুনা ফি আউয়ালিহি, في أوله إحدى حروف المضارع، إحدى حروف المضارع. مضارع এতটুকু বললে আর কি কি আরো সুন্দর হয়, এই যে এতটুকুই লাগে, আর লাগবে না, আর লাগবে না। তারপরেও যোগ করে দেবো ওয়ালা ইয়াদখুলু, এ হচ্ছে বিষয়। চলো, এখানে শর্ত কি? শর্তের ক্ষেত্রে আইয়াখতাসু নির্দিষ্ট হবে বিল ফিআল, ফিআলের সাথে নির্দিষ্ট হবে। ওয়া শারতুহু ওয়াজনে ফিআলের শর্ত হচ্ছে আইয়াখতাসু মানে ইসমটা, এই শব্দটা বিল ফিআল ইসমের সাথে নির্দিষ্ট হয়ে যাবে। ইসম যেরকম দেখতে মানে এই ফিআল যেরকম দেখতে সেই ফিআলের মতো, ঠিক আছে, সেই ফিআলের মতো হয়ে যাবে। এরপরে ওয়াইল্লাম ইয়াখতাসু যদি না হয়, তার দ্বারা যদি না হয়, ফায়াজিব তখন ওয়াজিব হবে আইয়াকুনা ফি আউয়ালিহি, তার শুরুতে হতে হবে, ফি আউয়ালিহি তার শুরুতে হতে হবে ইহদা একটি হরফ, হরফ মুদারি, মুদারির একটি হরফ হতে হবে। যদি ফেলের ওজনে না হয় তাহলে সেটা বলছে শুরুতে হচ্ছে আইয়াখতাসা বিল ফিআল, ফেলের সাথে নির্দিষ্ট, শর্ত হচ্ছে আইয়াখতাসা বিল ফিআল ফেলের সাথে নির্দিষ্ট। যদি এরপর বলছে ইল্লাম ইয়াখতাস, আর যদি না হয়, নির্দিষ্ট না হয়, এই শর্ত যদি পূরণ না করে, বলছে তার দ্বারা যদি শর্ত পূরণ না হয় তাহলে কি হবে? ফায়াজিব তখন ওয়াজিব হবে, তখন কি অবশ্য হয়ে পড়বে, মানে কর্তব্য হয়ে পড়বে, দায়িত্ব হয়ে পড়বে। আইয়াকুনা হওয়া, কি হওয়া? ফি আউয়ালিহি তাহলে প্রথমে হওয়া কি হবে? ইহদা একটি, ইহদা মানে একটি, হরফ থেকে, হরফুল মুদারির হরফ থেকে একটি হরফ শুরুতে আসে, একটি হরফ ফি আউয়ালিহি শুরুতে, ওই শব্দ শুরুতে একটি ফেল মুদারি হরফ আসে। ওয়ালা ইয়াদখুলুহু তাতে প্রবেশ করবে না হাউ, মানে ওই শব্দটা আবার শেষে হা প্রবেশ করতে পারবে না, শব্দটা শেষে হা প্রবেশ করতে পারবে, হা, ঠিক আছে। উদাহরণ এই যে নাহওয়ানে যেরকম আহমদ, এই যে আহমদ বলি, এই যে আহমদ এটা কিন্তু ওজনে ফেলের সাথে চলে আসছে, কারণ আফআলু আহমদ এটার সাথে কিন্তু ইসম বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা সেটাই হচ্ছে কি ওজনে ফেলের সাথে। কিন্তু পরবর্তী যে কথা বলছে যদি না হয় তাহলে কি করতে হবে? শুরুতে আলামতে মুদারি যুক্ত করতে হবে, যুক্ত করে তোমাকে বানাতে হবে। যেরকম এখানে আছে নারজিস, নার্গিস বলবার কি, এই যে এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন তুমি এটাকে বানাবা, ওজনে ফেল বানাবা, তাহলে কিভাবে বানাবা? শুরুতে একটা আলামত মুদারি যুক্ত করে দাও, নারজিস, এবার নারগিস সেটাও বানাইতে পারো, ঠিক আছে।
তাহলে এই যে একটা জিনিস বোঝাচ্ছে, তবে এটা আবার চলে যাচ্ছে কোথায়, তানিসের ভিতরে, তবে কিন্তু ওজনে ফেইল হইতে হবে। কারণ কি আছে, আফআলু নাফআলুর ওজনে আছে। এই হচ্ছে দেখো, একটার ভিতরে দুই ধরনের বৈশিষ্ট্য, এক কোনটা পাওয়া গেছে, এই তানিসও পাওয়া গেছে, মানে স্ত্রীলিঙ্গের বৈশিষ্ট্য, আবার কি ওজনে ফেইলের সাথেও মিশে গেছে। এই যে দুইটা একটার সাথে মিশে যাওয়া, দুইটা স্বভাবের যে কোনো একটা, এটা কি বলা হয়, মানউস সরফ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই যে মানউস সরফ কাকে বলে, ওই যে 9 প্রকার আদাল, ওয়াসফ, তানিস ইত্যাদি যে অজমা এগুলো পড়লাম, সেগুলাই একটা শব্দের ভিতরে দুই ধরনের বৈশিষ্ট্য পাওয়া। ওই 9টা গুণের, মানে যে 9টা প্রকার আছে, সেই 9টা প্রকার দুইটা, যে কোনো দুইটা একটা শব্দের মধ্যে আসবেই আসবে। এই যে দেখো, নার্জিস আহমেদ, এটা ফেলের ওজনে আছে, প্লাস নামও বোঝাচ্ছে, মারেফা শব্দটা, ঠিক না? এরকম করে দুইটা বোঝাবে, ওজনে ফেলও আছে প্লাস মারেফাও বোঝাচ্ছে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? এভাবে করে গয়রে মুনসরিফটা আমাদের শিখলাম। তো আশা করি তোমাদেরকে গয়রে মুনসরিফ আমি বোঝাতে পেরেছি। এরপরে যেটা আছে, এই আলোচনাটা আমাদের দরকার নাই, তোমরা যদি এক্সট্রা জানতে চাও আলোচনাটা শিখতে পারো। তো আশা করি এরপরে আমাদের যে 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেনের ভিতরে আমি তোমাদেরকে বলবো যে আমার এই ভিডিওগুলো যদি কেউ ভালো করে দেখে থাকো, এই 8টা কোশ্চেন আমাকে বলতে হবে না, তারপর আমি কোশ্চেন যে আরবিতে আছে, আরবি তারপর তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, দেখা যাচ্ছে যে মোহাম্মদ আইনস্টাইন যিনি আছেন, মোহাম্মদ নিউটন যিনি আছেন, তারাও তোমাদের অনেক মানে তারা তোমাদের কাছে স্টুডেন্ট হিসাবে নতি স্বীকার করতে চায়। তো আর কিছু বলবো না, যে একটু পড়লেই পারবা, এটা হচ্ছে মূল কথা। তো তারপর আমি এই বিষয়টা তোমাদের সাথে প্রত্যেকটা কোশ্চেন কি বলছে, কি বোঝাতে চেয়েছে, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে বলবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।